আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সত্যি তাই বন্ধুরা, শীতের বেলা কোথা দিয়ে যে চলে যায় আমরা কিন্তু টেরই পাই না। বিশেষ করে সকালবেলা অফিস টাইমে তো আরোই অসুবিধা হয়ে যায় রান্না করার। তাই আজ আমি একটা ছোট মাছ হাতে মাখা কোনো রকম বাটা মশলা ছাড়াই চট জলদি কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাড়াতাড়িও করতে হবে, আবার মুখরোচকও হতে হবে, দুটোই চাই। তাই এইভাবে আমুদি মাছের ঝাল চচ্চড়ি হাতে মেখে কিভাবে আমি তৈরি করেছি, গরম ভাতের পাতে কিন্তু দারুণ লোভনীয়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আসুন সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে কিন্তু আমি 300 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ছোট না, একটু বড়ই আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকেই আমি কেটে নিয়ে এসেছি। চুনো মাছ যেহেতু কাটার ঝামেলা বলে ছোট মাছ একদম খাওয়াই হয় না, তাই বাজারে কেটে দেবে বললো বলে আমি কিন্তু নিয়ে এসেছিলাম। 300 গ্রাম মাছ আছে। এখানে সবজি নিয়েছি আমি, পেঁয়াজ কলি নিয়েছি কিছুটা, একটা বেশ বড় সাইজের আলুকে একটু সরু সরু করে কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজি তার থেকে মোটা। আর একটা বেগুনও কেটে নিয়েছি এইভাবে, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, সেই সাথে 4-5টা কাঁচা লঙ্কা। এইবার যেটা করতে হবে, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সবার প্রথমে মাছগুলোকে নিয়ে নিলাম। সরি বন্ধুরা, বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, ওই বাটিটাতে আমার ছোট হয়ে যাবে, ভালো করে আমি মাখাতে পারবো না। এবার এক এক করে সব সবজিগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কলি, আলু, বেগুন সবই একসাথে দিয়ে দেব মাছের উপরে, একটু বড় জায়গা না হলে অসুবিধা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাগুলো এখন দিচ্ছি না, কাঁচা লঙ্কাগুলো আমি সরিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এইবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, 50 গ্রামের মতো দিয়েছি, কারণ এতগুলো মাছ ভাজতেও তো আমাদের অনেকটাই তেল লাগে। আর যেহেতু কাঁচা রান্না করব, তেলটা তো দিতেই হবে, তেল না দিলে একদমই স্বাদ হবে না। দিয়ে দেব বেশ পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব লবণ বা নুন, এটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিয়ে এখানে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই রান্না করব। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব, মাছের সাথে সবজির সাথে। আরো বড় জায়গা হলে ভালো হতো, একটু আস্তে আস্তে মাখাতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে সব একসাথে মাখিয়ে নিয়েছি। এর আগে আমি করেছিলাম সেদিন পেঁয়াজ কলি দিইনি, শুধু আলু দিয়েছিলাম। পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে আজ করছি, যেহেতু শীতকালে পেঁয়াজ কলিটা তো আমাদের অ্যাভেলেবেল থাকে। আর দেখবেন এইসব মাছে পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। সবকিছু ভালোভাবে মাখিয়ে এবার আমি ঢেকে রেখে দেব মিনিট 15-এর জন্য। আপনাদের যদি হাতে সময় না থাকে রেখে দেওয়ার দরকার নেই, সাথে সাথেও করলে আপনারা পারেন। আমার সময় আছে বলে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। ফিরে এলাম 15 মিনিট পর। খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি চিড়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে, কড়াই বেশ গরম হয়ে গেছে। এবার আমি সব শুধু এগুলোকে মাথাটা দিয়ে দেব। সব কিছু দিয়ে
এবার বাটিটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়েছি, বাটিটা ধুয়ে এই জলটুকু দিয়ে দেব। ওপর থেকে কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু জাস্ট এইভাবে ঠিকঠাক করে এবার আমি চাপা দিয়ে দেব। প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে রাখবো, সুন্দরভাবে এটা সবকিছু হয়ে গেলে তারপর আবার গ্যাসটা মিনিট 2 গ্যাসটা বাড়িয়ে রাখবো, তারপর গ্যাসটা কমিয়ে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে আপনাদের একটু দেখাই। আমুদি মাছ যেহেতু নরম হয় তাই একটু হালকা হাতে আমাদের নেড়ে দিতে হবে। আমি কিন্তু এর আগেও 2 বার ঢাকা খুলে নেড়ে দিয়েছি, আর যার জন্য আলুগুলোকে কিন্তু সরু করে করে দিতে হবে, না হলে মাছগুলো একেবারেই ভেঙে যাবে। আলুগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর মাছ থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। খুব সামান্য জল আমি ব্যবহার করেছিলাম। আবারও কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি আদা রসুন বাটাটা দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই করছি, কোনো রকম মশলা ছাড়া। সকালবেলা অফিস টাইমে চটজলদি, অথচ মুখরোচকও হতে হবে, না হলে কিন্তু খাওয়াই যাবে না। তাহলে এইভাবে যদি করে নেন কিন্তু খুব ভালো লাগবে। রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে। আর ভালো লাগলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। ওপর থেকে এবার ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। শীতকাল মানেই তো সব চচ্চড়ি বা মাছের ঝাল রেসিপিতে আমাদের ধনেপাতা না দিলে কিন্তু চলে না। নতুন যেসব বন্ধু আজ প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এই সময় অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন। খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমুদি মাছের তো একটা অন্যরকম গন্ধ থাকে, তাই সামান্য একটু গরম মশলা দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আবারও একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নিচ থেকে এইভাবে নিচ ওপর করে দেব। আমার আমুদি মাছের ঝাল চচ্চড়ি কাঁচা মশলা মেখে একদম কিন্তু রেডি, কোনো রকম বাটা মশলা ছাড়াই। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আজ আসি বন্ধু, টাটা।